আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ৫.৪-এর ৩২ নং যে তোমাদের সৃজনশীলটা রয়েছে সেই ৩২ নং সৃজনশীল সমাধান করে দিব। তোমরা সবাই দেখো, এই অঙ্কটি খুবই সহজ। আর আজকে যদি তোমরা আমার এই ক্লাসটি সম্পূর্ণ করো তাহলে তোমরা অবশ্যই এই অঙ্ক নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না আশা রাখি। দেখো, আমাদেরকে ৩২ নঙ্গে বলেছে a ইকুয়াল টু x মাইনাস 3 এবং b ইকুয়াল টু x প্লাস 5। এখন বলছে ক নম্বরে যে a প্লাস b এর মান নির্ণয় করো। এখন a প্লাস b এর মান কি? এখন আমি কি a আর b শুধু যোগ করলে হয়ে যাবে? না, a এবং b এর যে এখানে যে মানটা দেওয়া আছে এইগুলোকে আমরা যোগ করে নিব, তাই না? তাহলে দেখো, আমরা প্রথমে লিখবো দেওয়া আছে a ইকুয়াল কত? দেওয়া আছে ইকুয়াল টু x মাইনাস 3 এবং b ইকুয়াল কত দেওয়া আছে? 2x প্লাস 5, 2x প্লাস 5। এখন আমাদেরকে বলছে a প্লাস b এর মান নির্ণয় করো, অর্থাৎ a এবং b যোগ করব। তাহলে সুতরাং a প্লাস b ইকুয়াল, এখন a এবং b এর শুধু এখানে যে আমাদের মান দেওয়া আছে মানগুলো যোগ করব, তাহলে হয়ে যাবে। নিচে করলেও হবে, সমান দিয়ে করলেও হবে। a এর মানটা আগে বসাও, 2x মাইনাস 3, ব্র্যাকেট দিয়ে ফেলবা। তারপরে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দাও। তারপরে b আছে, b এর মানটা বসাও, 2x প্লাস 5 ইকুয়াল, এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব। এখানে যেহেতু মাঝখানে যোগ, তাহলে ব্র্যাকেট উঠালেই হবে। গুণ থাকলে দুই ব্র্যাকেট গুণ করতে হতো। তাহলে দেখো এখানে 2x মাইনাস 3 যা আছে তাই। এখন এই ব্র্যাকেটের বাইরে কি আছে? প্লাস। আমরা জানি ব্র্যাকেটের বাইরে যদি চিহ্ন প্লাস থাকে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না, আর বাইরে যদি মাইনাস থাকে ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। কিভাবে? আমরা গুণ করে দেখলে এটা সেটা বুঝতে পারবো। দেখো, 2x এর আগে কি আছে? প্লাস। তো এই প্লাস প্লাসে গুণ করলে কি হবে? প্লাসে প্লাসে প্লাস 2x, আবার কি প্লাসে প্লাসে প্লাস 5। তাহলে দেখো, বাইরের চিহ্ন প্লাস আছে তাই চিহ্ন কিন্তু পরিবর্তন হয়নি। 2x এর আগে প্লাস ছিল, প্লাসই আছে। 5 এর আগে প্লাস আছে, প্লাসই আছে, তাই না? এখন দেখো এখানে 2x এবং এখানে আছে 2x, আমরা যেগুলো একই রকম সেগুলোকে যোগ করব। এখানে দুইটা x, এখানে দুইটা x, কয়টা x হলো? 4টা x, ঠিক না? আর যদি 2x এবং 2x গুণ থাকতো কি হতো? 2 2 গুণ 4 সংখ্যা এটাই থাকতো, কিন্তু x আর x গুণ করলে x স্কয়ার হতো। যেহেতু আমরা যোগ করতেছি তাই স্কয়ার দেব না। তারপরে দেখো, এখানে 5 এর আগে প্লাস, 3 এর আগে কি আছে? মাইনাস। তো একটা সংখ্যার আগে প্লাস, একটার আগে মাইনাস থাকলে চিহ্ন কি হবে? বিয়োগ হবে, মানে সংখ্যা বিয়োগ হবে। ঠিক আছে, সবসময় এটা মনে রাখবা। যে দুইটার কাজ করব আমরা, যোগ বিয়োগ করব, যদি দুইটার আগে চিহ্ন মিলে যায় তাহলে আমরা যোগ করব ওই সংখ্যাকে, দুইটা সংখ্যাকে, এবং যদি চিহ্ন না মিলে তাহলে দুইটা সংখ্যার ভিতরে বিয়োগ করব। এবং বিয়োগ সবসময় আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। ঠিক আছে, তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে আমাদের থাকবে কত? 2। ঠিক আছে, এখন 5 থেকে 3 বিয়োগ করলে 2 থাকবে। এখন চিহ্ন কি দেব? চিহ্ন কি মাইনাস দেব না প্লাস দেব? যখন চিহ্ন মিলবে না তখন বড় সংখ্যা যেটা আছে, যেটার আগে যে চিহ্নটা আছে সেটাই বসাই দিবা। যেহেতু বড় সংখ্যা 5 এর আগে প্লাস আছে, তুমি এখানে প্লাস বসাই দিবা। ঠিক আছে, তাহলে এটার উত্তর কি? 4x প্লাস 2। তুমি চাইলে এখানে আরো কমন নিতে পারো। এখানে 2x, এখানে 2 2 গুণ 4, এখানে 2 আছে, 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে থাকবে 2x প্লাস 2। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই, এখানে অ্যান্সার লেখো। তো আশা করি তোমরা এই ক নং অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পারছো। দেখো, এখন আমরা খ নং সমাধান করব। খ নং এ বলা আছে সূত্রের সাহায্যে a স্কয়ার এর মান নির্ণয় করো। সূত্রের সাহায্যে a স্কয়ার এর মান, তাহলে তুমি আগে a এর যে মানটা দেওয়া আছে 2x 3 এটা নিয়ে নাও। লেখো, দেওয়া আছে কি দেওয়া আছে? a ইকুয়াল 2x 3। এখন আমাদের বলছে সূত্রের সাহায্যে a স্কয়ার এর মান নির্ণয় করো। সুতরাং আমি যদি এখানে a স্কয়ার লিখি ইকুয়াল, a এর মানটা কি আছে দেখো? 2x 3। যদি আমি এর উপর স্কয়ার দিই, এর যে মান আছে ইকুয়াল আছে, এটার উপর তো স্কয়ার দিতে হবে, তাই না? তাহলে এই যে হয়ে গেল। তাহলে আমাদের বলছে a স্কয়ার এর মান নির্ণয় করো। তো a সমান দেওয়া আছে এটা, এখন এর উপর স্কয়ার দিয়ে দিলাম, তাহলে 2 স্কয়ার হয়ে গেল। তাহলে এর উপর স্কয়ার দিলে তো এটার উপরও স্কয়ার দিতে হবে। এখন বলছে সূত্রের সাহায্যে এটার মান নির্ণয় করতে। এখন দেখো, আমরা 2x কে a ধরবো, 3 কে আমরা b ধরবো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। আর তোমরা এই সূত্রটা পারো, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? সূত্রটা তোমাদের মুখস্থ করে নিতে হবে, আর প্লাসের সূত্রটাও মুখস্থ করে নিবা। দেখো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এটার এখন আমরা সূত্র করব, তাহলে স্কয়ারের মান বের হয়ে যাবে। তাহলে দেখো, 2x কে আমরা a ধরলাম, তাই আমরা ব্র্যাকেট দিব, মানে এই দুইটা মিলে একটা a, একটা সংখ্যা ধরবো, তাহলে a স্কয়ার। তারপর আমরা দেব মাইনাস, এই দেখো সূত্রের কি আছে? স্কয়ারের পরে মাইনাস 2 আছে, 2 দিতে হবে। 2 ইনটু a, a কি? a কিন্তু তোমার 2x, তাই না? 2x ইনটু b, b কি? b হচ্ছে 3, তাহলে আমরা 3 দিব। তারপর প্লাস কি? b স্কয়ার, b কি? 3, এই 3 এর উপর আমরা স্কয়ার দেব। ঠিক আছে, তাহলে এই সূত্রটা কি দাঁড়ালো? a মাইনাস b স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, রাইট? এখন আমরা এটাকে ভাঙাবো। দেখো, 2 2 গুণ কি? 4, 2 2 গুণ 4, x এর উপরেও কিন্তু স্কয়ার, মানে এই স্কয়ারটা কিন্তু দুইটার উপরে আছে। তাহলে 2 2 গুণ 4 x এর উপর স্কয়ার হলে x স্কয়ার মাইনাস, এখানে 2 2 গুণ 4, 3 4 12,
শুধু এক্স, তারপরে প্লাস 3×9। তাহলে আমাদেরকে বলতে সূত্রের সাহায্যে এ স্কোয়ার এর মান নির্ণয় করো। তো আমরা কিন্তু সূত্রের সাহায্যে স্কোয়ার এর মান বের করে ফেলেছি, অর্থাৎ স্কোয়ার এর মান হচ্ছে 4x² - 12x + 9। এইটাকে যদি আমরা এখন ভাঙি তাহলে কিন্তু আবার এটাই পাবো, ঠিক আছে। অর্থাৎ 4 নং 36, আমরা যদি বলি 3 12 36, অথবা 6 6 36, 18 2 36, এভাবে ভেঙে যদি আমরা মিডল টার্ম করি আবার হবে। তো এত কিছু আমাদের তো এটা আবার এটা ফিরিয়ে আনার কোনো প্রয়োজন আছে নেই। তো আমাদের এটা উত্তর হচ্ছে, মানে এটা ভাঙানো শেষ, মানে এটা আমাদের উত্তর, ঠিক আছে। বলছে যে সূত্রের সাহায্যে স্কোয়ার এর মান নির্ণয় করো, এটাই হলো সূত্রের সাহায্যে স্কোয়ার এর মান নির্ণয় আমরা করে ফেলেছি, এটা অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো এখন আমরা গ নং সমাধান করব। দেখো গ নং এ বলা আছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করো, x = 2 হলে এ বি সমান কত। এইটুকুর কাজ আমরা পরে করব, আগে আমরা এ ও বি এর গুণফল বের করে নিব, ঠিক আছে। তাহলে এ এবং বি এর গুণফল, কিন্তু এই গুণফলটা বের করতে হবে আমাদের সূত্রের সাহায্যে। তো সূত্রের সাহায্যে আমরা কিভাবে গুণ করতে পারি? সূত্রের সাহায্যে গুণ করার একটা সূত্র রয়েছে। দেখো, যদি এখানে a + b x + a আছে, এখন এখানে কিন্তু x + b আছে, মানে b কিন্তু আলাদা, অর্থাৎ এখানে a এখানে b। তো এটা সূত্রটা কি? x² + a + b × x + ab। এই সূত্র তোমরা মুখস্থ করে চাও না, কিন্তু এই সূত্রটা মুখস্থ করা তোমাদের গুরুত্বপূর্ণ, এবং এই সূত্রটা মুখস্থ তোমাদের করার একটা টেকনিক আছে, মানে মনে থাকবে না, কিন্তু আমি তোমাকে টেকনিকটা দেখাচ্ছি। দেখো, এই যে প্রথমের x, এখানের প্রথম x, দুইটার গুণ করলে x² হবে, তাই না? তারপর তুমি প্লাস দিবা, এই সূত্রে কোনো মাইনাস নাই, প্লাস দিবা। তারপরে এই যে বাকি যে দুইটা থাকলো a এবং b, এই দুইটাকে তুমি ব্র্যাকেটের ভিতরে কি করবা? যোগ করবা। যোগ করে এইটার সাথে এই x কে আবার গুণ করে দিবা, তারপর আবার প্লাস দিবা। যেহেতু প্রথম দুইটা গুণ ছিল এবং পরের দুইটা যোগ হলো, তাহলে পরের দুইটা এখন আবার গুণ করতে হবে, প্লাস দিয়ে পরের দুইটাকে আবার গুণ আকারে লিখবা a × b। এইভাবে তুমি মাথায় রাখবা। এখন হচ্ছে আমরা a ও b এর গুণফল নির্ণয় করব। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে a = হচ্ছে 2x - 3 এবং b = হচ্ছে 2x + 5, 2x + 5, ঠিক আছে। এখন আমরা সূত্রের সাহায্যে a ও b এর গুণফল নির্ণয় করব। দেখো, আমরা এই দুইটার গুণফল নির্ণয় করব। সুতরাং 2x - 3 এটার সাথে গুণ করব আমরা 2x + 5। তো এটা গুণফলটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, প্রথম হচ্ছে আমরা এই দুইটার গুণ করব, মানে 2x × 2x, এটাকে গুণ করব। যেমন এখানে আমরা x x² গুণ করেছি, তেমনি 2x গুণ করলে হবে কত? হবে 2x × 2x, 2 × 2 = 4, x গুণ করলে হবে x², তাই না? তারপরে আমরা কি নেব? প্লাস নেব, সূত্রের প্লাস, অর্থাৎ x² লিখলাম এটা, ঠিক আছে। তো প্লাস নিলাম, প্লাস নেওয়ার পরে আমরা কি করব? এই যে a + b লিখবো, অর্থাৎ এই যে দ্বিতীয় যে আছে b, এখানে মানে এই ব্র্যাকেটের ভিতরে b হচ্ছে 3, এই ব্র্যাকেটের ভিতরে b হচ্ছে 5। যদি আমরা a - b a + b ধরি, তাহলে এটা b এটা b। তো দেখো, আমরা এই প্রথম দুটো গুণ করলাম, এখন আমরা যোগ চিহ্ন দিব, যোগ চিহ্ন দিয়ে a + b লিখবো, অর্থাৎ দ্বিতীয়টা লিখবো যোগ করে, তাই না? তাহলে প্লাস দিলাম, এখন দ্বিতীয় দুইটা যোগ করব। এখন যোগ করার সময় দেখো, এখানে কিন্তু আমাদের আছে -3, কি আছে? -3 আছে। তো -3 এর সাথে আমি যদি +5 যোগ করি, তাই না? এখন -3টাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখলে সুন্দর হয় জিনিসটা, আর তুমি যদি না রাখো তাও হবে, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে যেহেতু 3টা আগে আছে, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই, আমরা সরাসরি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করতে পারবো। -3, মাইনাস থাকলে কিন্তু মাইনাস দিতে হবে। এখানে আমি a + b লিখছি, এর আগে কিন্তু প্লাস, তাই এর আগে প্লাসই রয়েছে, কিন্তু এখানে তো 3 এর আগে মাইনাস, তাহলে আমরা -3 লিখবো, তারপরে +b লিখবো। b বলতে এখানে 5 এর আগে কিন্তু প্লাস। যদি 5 এর আগে মাইনাস থাকতো, এখানে ব্র্যাকেট দিয়ে -5 লিখতে হতো, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার হইতো, কারণ ফার্স্ট ব্র্যাকেট যখন একবার মাঝখানে ব্যবহার হয়ে যায় তখন তো সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। কিন্তু এখানে 5 এর আগে প্লাস, তাই আমরা +5 দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমরা a + b লিখলাম, ইনটু এটার সাথে x গুণ হবে, x বলতে যে এটা গুণ হবে, a - b a + b, এই কি 2x, এই 2x গুণ হবে। তারপরে দেখো, তারপরে প্লাস ab, ab কি? ab হচ্ছে শেষের দুইটার গুণফল, তাহলে শেষের দুইটা গুণফল হবে -3 গুণ 5, তাহলে আমরা -3 গুণ 5 লিখবো। দেখো, যেহেতু এটা -3, এটাকে আমরা ব্র্যাকেটে লিখবো, ঠিক আছে। দেখো, -3 এটার সাথে আমরা গুণ করব কি? এই যে প্লাসের 5, তাহলে এটাও আমরা কি ব্র্যাকেট, মানে একটা ব্র্যাকেট দিলেই হচ্ছে গুণটা, কারণ হচ্ছে কি
এখানে ব্র্যাকেট লাগেই না, মানে ব্র্যাকেটের প্রয়োজনই নেই। যদি এই 3 এর আগে মাইনাস না থাকতো সরাসরি প্লাস 3 × 5 দিয়ে দিতাম, কিন্তু যেহেতু মাইনাসটা আছে তাই আমরা একটু ব্র্যাকেট দিলাম যেন এই দুইটা চিহ্ন একসাথে না বোঝায়। এখন তো একসাথে বোঝাচ্ছে না, কিন্তু তখন কিন্তু একসাথে হয়ে যেত যদি আমরা ব্র্যাকেটটা না দিতাম, ঠিক না? এখন তুমি এটাকে ক্যালকুলেশন করো জাস্ট 4x²। তারপর দেখো এখানে আমি যদি 5 এর আগে প্লাস আছে, 3 এর আগে মাইনাস আছে, যদি আমরা একটু আগে বলেছিলাম যে দুইটার আগে চিহ্ন যদি মিলে যায় যোগ, চিহ্ন না মিলে বিয়োগ। যেহেতু চিহ্ন মিলে নাই তার মানে সংখ্যা দুটো বিয়োগ হবে, এবং সবসময় বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ হয়। তো 5 থেকে 3 গেলে 2 থাকবে, এবং বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে ওই চিহ্নটা বসাতে হবে। তাহলে 5 থেকে 3 গেলে 2 থাকে, এবং বড় সংখ্যার আগে প্লাস আছে তাই এখানে প্লাস বসবে, তাই না? এখন এখানে যে +2 এর সাথে এই +2 যদি গুণ করো, প্লাসে প্লাসে +2ই হবে, তাই না? তারপরেও আমরা হচ্ছে ধরো এখানে এই প্লাসটা এই প্লাস, এই প্লাসটাই এই প্লাস, মাঝখানে তো 5 থেকে 3 গেলে প্লাসের 2 থাকে, তাই না? এই 2 এর সাথে এই 2x কি হবে? গুণ হবে, ঠিক না? তো 2x গুণ হইলো। তারপরে কি? তারপর দেখো এইখানে 5 আর 3 যদি আমরা গুণ করি, 3 5 কত হবে? 15 হবে। এবং আমরা জানি দুইটার সংখ্যাকে যখন গুণ করব, দুইটার আগের চিহ্নকে তার পূর্বের চিহ্নকে গুণ করে নিতে হবে। 5 এর আগে মনে মনে কি আছে? এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15, -15। এখন ওই মাইনাসের সাথে এই প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে -15, তাই না? তাহলে আমরা এখানে লিখবো -15, ঠিক আছে? এখন দেখো ইকুয়াল, এখানে 4x², এখানে প্লাস 2 2 4x, মানে 2 2 4x -15, ঠিক আছে? তো এই ছিল আমাদের 4x² + 4x -15। এটা হলো আমাদের সূত্রের সাহায্যে a ও b এর গুণফল। তো এটা একটা অ্যান্সার, এখানে আমরা অ্যান্সার দিতে পারি অথবা শেষে দিলেও হবে। এখন আরেকটা কি বলছে যে x = 2 হলে ab সমান কত? x = 2 হলে ab সমান কত? এইখানে কিন্তু আমাদেরকে বলছে যে a ও b এর গুণফল। এখন a এর মান আর b এর মানের, মানে a এবং b এর গুণফল মানে কি? a এবং b এর মানের গুণফল। অথবা তুমি এইখানে এইভাবে লিখতে পারো যে সুতরাং a গুণ b ইকুয়াল, অর্থাৎ এই a এবং b এর কিন্তু আমাদেরকে গুণফল বলছে, তাহলে a আর b গুণাকারে লিখলাম। গুণাকারে লিখে এই যে a এর মানটা হচ্ছে 2x - 3, এটার সাথে গুণ আছে b, গুণ দিলাম b এর মান 2x + 5। এখন তুমি গুণফল বের করলা 4x² + 4x - 15, ঠিক আছে? তো এটাই হলো আমাদের উত্তর। এইভাবে লিখলে সবথেকে ভালো হবে, যেহেতু a ও b এর গুণফল বলছে, a b টা আগে দিয়ে নিবা, a এবং গুণ b। আর তুমি যদি a গুণ b এইভাবে লিখে তারপর a এর মান লিখো, গুণ b এর মান লিখো, তারপরেও হবে, এটা কোনো আসলে বিষয় না। আমরা সরাসরি a b লিখে দিলেই হবে। তারপরে বলছে x = 2 হলে ab সমান কত? তো ab সমান তো আমাদের মান এখানে বের হয়েই আছে একটা, এখন এইখানে শুধু x এর মান 2 বসিয়ে দিব, তাহলে ab সমান বের হয়ে যাবে। সুতরাং ab সমান x = 2 হলে, x = 2 হলে বলছে না ab সমান কত? তাহলে ab সমান কত দেখো, ab সমান আমাদের কত আছে? 4x² + 4x - 15। তো আমাদের কি বলছে? আবারও বলছি x = 2 হলে ab সমান কত? যে x = 2 হলে ab সমান এত আছে। এখন এইখানে আমরা শুধু x এর মানটা বসিয়ে দিব। দেখো 4 * x এর মান কত? 2। তাহলে 2 লিখে উপরে স্কয়ার আছে, স্কয়ার দাও, প্লাস 4 এর সাথে গুণ আছে x, তো x এর মান কি? 2 লিখো, -15 ইকুয়াল। এখানে দেখো এই 2 কে 2 এর উপর পাওয়ার 2 মানে কি? 2 কে 2 বার গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণ 2, তাহলে কি হবে? 2 2 4। এই 4 এর সাথে এই 4 যদি গুণ করো, 4 4 কি হবে? 16। তারপরে প্লাস এই 4 এর সাথে এই 2 কিন্তু গুণাকারে আছে, এই দেখো 4 আর x কিন্তু গুণাকারে, তো 4 2 8 -15, তাহলে কত দাঁড়ালো? দেখো 16 থেকে যদি আমরা 15 মাইনাস করি, আমাদের থাকবে কত? 1। মানে 16 থেকে 15 বিয়োগ করলে 1 থাকবে। 16 এর আগে প্লাস, 15 এর আগে মাইনাস, যেহেতু চিহ্ন মিলে নাই বিয়োগ করতে হবে। তো 16 থেকে 15 গেলে 1 থাকবে, এবং বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাসের 1 থাকবে। তো প্লাসের 1 আর 8, প্লাসের 8 কত? 9। সরাসরি লিখে দাও 9, ঠিক আছে? তাহলে আমরা ab সমান পেয়ে গেলাম 9। এখন আমরা উত্তর লিখতে পারি যে উত্তর a ও b এর গুণফল, a ও b এর গুণফল কত? 4x² + 4x - 15 এবং ab সমান 9, ab সমান 9, ঠিক আছে? তো এইটুকু তুমি লিখে দিতে পারো, আর না দিলেও কোনো সমস্যা নেই। তো এই ছিল আমাদের আজকের এই সৃজনশীলের সমাধান। তোমরা আশা করি বুঝতে পারছো। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আমরা পরবর্তী ভিডিওটি অবশ্যই তোমাদেরকে 33 নং সৃজনশীল সমাধান করে দিব। আর তোমাদের কোন অধ্যায়ে বেশি সমস্যা, কোন অধ্যায়ের কোন অঙ্কে, তোমরা অবশ্যই আমাকে বলবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।